দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ঘোলা পানি এবং একটি পরিষ্কার পানি। আমরা এই ঘোলা পানি কনভার্ট করে পরিষ্কার পানিতে রূপান্তরিত করেছি। সেটা কিভাবে দেখার জন্য পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস, আমাদের পুরোপুরি সেটআপটা তৈরি করা হয়ে গেছে এবং এই পানিটা ফিল্টারিং হওয়ার জন্য প্রথমে নোংরা পানিটা যাবে দ্বিতীয় পাত্রে এবং তারপরে যাবে তৃতীয় পাত্রে। সো এটার জন্য পুরোপুরি আমাদের 24 ঘন্টা ওয়েট করা লাগবে। তো সেই 24 ঘন্টা ওয়েট করার পরে আমরা আপনাদের এটা দেখাবো যে পানিটা কতটুকু পরিষ্কারভাবে বের হয়েছে। সো গাইস, এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি নোংরা পানি। এই পানিটাকে আমরা এই সেটআপের মাধ্যমে পুরো প্রসেসিং করে আমরা এইটাতে আসবে হচ্ছে আপনার সবথেকে নিরাপদ পানি। এটাতে প্রথমে এই নোংরা পানিটা এখানে আসবে, এখানে এসে একটু পরিশোধিত হওয়ার পরে এই টিস্যুর মাধ্যমে আবার এইখানে যেয়ে পড়বে এবং এই পানিটা আমাদের খাওয়ার উপযোগী হবে। চলেন এটা ট্রাই করি। তো আমরা প্রথমে নোংরা পানিটাকে এর ভেতরে ঢেলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন। সো গাইস, দেখতে পাচ্ছেন পানি এই যে এক ফুট করে পানি পড়ছে। সো এটার জন্য কমসে কম এই পাত্রটা লোড হওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে বা তারও কমও হতে পারে। তো আমরা 24 ঘন্টা অপেক্ষা করব পুরোপুরি পাত্রের পানিটা ওই পাত্রে যাওয়ার জন্য। সো তারপরে আপনাদের ভিডিওটা দেখানো হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টার ভিতরে পানিটা প্রায় এই লেভেলে চলে আসছে। এই যে এই পর্যন্ত চলে আসছে। পানিটা দেখেন কত ক্লিয়ার। আমি ভাবছি যখন এইটার ভিতরে পড়বে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটার ভিতরে পানি এখন যায়নি, কেবল টিস্যুটা ভিজে গেছে। এই যে পানির লেভেলটা দেখছেন অনেকটা কমে গেছে। এই যে এইখানে পানি ছিল। তো দেখা যাক পুরো 24 ঘন্টা পরে কতটুকু পানি হয়। প্রায় 24 ঘন্টার বেশি হয়ে গেছে আমাদের সেই পানি ফিল্টারিং করার প্রক্রিয়াটি। চলুন দেখে আসা যাক যে পানিটা কতটুকু শোধন হয়েছে। চলেন। সো গাইজ, 24 ঘন্টা পরে আমাদের রেজাল্ট দেখছেন। এই যে পানিটা পুরোপুরি এখন এইটার থেকে এইটাই চলে গেছে। দেখতেছেন পানিটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে টিস্যুটা দেখতে পাচ্ছেন এখনো ভেজা আছে, এই টিস্যুটা থেকে এই পানিটা গেছে। আর এই যে দেখতেছেন দুইটাই ফাঁকা, আর এর নিচে দেখতে পাচ্ছেন কাদা দেখা যাচ্ছে। প্রায় 24 ঘন্টার পরে আমরা রেজাল্ট হাতে পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এইটা ছিল আমাদের মেন পাত্র, যেটার ভিতরে ঘোলা পানি ছিল, আর নিচে দেখতে পাচ্ছেন কাদা, যেটা সেই পানির ভিতরে আসেনি। প্রথমে কাদা পানিটা গেছিল একটার ভিতরে, সেখান থেকে এই পানিটা আসছে। তো এটা এখন পুরোপুরি বলা যায় অনেকটাই নিরাপদ। তবে এটা ফুটিয়ে খাওয়াই উচিত, আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন যদিও পানিতে পরিষ্কার পানি পাওয়া যায়। সো এবার দেখা যাক। এই যে টিস্যু, যেটা প্রথম টিস্যু ছিল দেখতে পাচ্ছেন, এই কাদাটা কিন্তু এই লেয়ার পর্যন্ত উঠছে। এইখান থেকে যাওয়ার পরে টিস্যুটা আস্তে আস্তে এটাকে ছেঁকে নিয়েছে। ছেঁকে নেওয়ার পরে এই সাইডে কিন্তু টিস্যু দেখেন পরিষ্কার, কিন্তু যতটুকু এই কাপটার ভিতরে ছিল ততটুকুই নোংরা। অর্থাৎ টিস্যুর ভিতর দিয়ে এই ধুলা বা কাদা যে মাটি, ওটা হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারেনি, তবে ব্যাকটেরিয়া থাকতে পারে। এই জন্য পানিটা অবশ্যই ফুটিয়ে খাওয়া উচিত। তো এমন সব এক্সপেরিমেন্ট করুন, ভিডিও করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক দিন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন। ধন্যবাদ। নিরাপদ পানি।